তাহলে এখন অপারেশনাল অ্যাম্পলিফায়ার গুলো কয় প্রকারের সেইটা একটু দেখবো আমরা। তাহলে আমি আগেই বলছি একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার মানে একটা এরকম ত্রিভুজ থাকবে যার দুইটা পিন থাকবে, ইনপুট, একটা মাইনাস একটা প্লাস, আর এটা হচ্ছে আউটপুট। এটা হচ্ছে ইনপুট, মাইনাস মানে ইনভার্টিং, প্লাস মানে নন ইনভার্টিং। তাহলে এই অপারেশনাল অ্যাম্পলিফায়ার গুলো কয়েক ধরনের কাজ করে। এক নম্বরে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তাহলে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার মানে বোঝাই যাচ্ছে এ কি করবে, একটা সিগন্যালকে ইনভার্ট করে দিবে। তাহলে ইনভার্ট করতে গেলে ইনপুট কোথায় দিতে হবে? ইনপুটটা অবশ্যই ইনভার্টিং ইনপুটে দিতে হবে। তাহলে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। তাহলে ইনপুট কোথায় দেব? মাইনাস পিনে, এটা প্লাস, তাহলে প্লাস পিনটাতে কিছু দেওয়ার দরকার নেই, এটা জিরো। এই জায়গাতে ভি ইনপুট দিব, এইটাকে বলতেছে আর ইনপুট, এইটাকে বলতেছি আমরা আর এফ, মানে ফিডব্যাক রেজিস্টার, ফিডব্যাক, এটা ইনপুট। আচ্ছা, তার আগে একটা বিষয় শেয়ার করে আসি। আর একটা সুন্দর প্রশ্ন আছে এবং কিছু কথা আছে। বৈশিষ্ট্য, ওপি এ এম পি এর বৈশিষ্ট্য। এক নম্বরে ইনপুট ইম্পিডেন্স অসীম। তাহলে জেড আই, ইম্পিডেন্স কে জেড দ্বারা প্রকাশ করা হয়, ইনপুট ইম্পিডেন্স অসীম, মানে খুবই বেশি, ইনপুটে অনেক বাধা থাকে এই জায়গা থেকে। সেই ইনপুট ইম্পিডেন্সটা কোথায়? 2 and 3 নং পিনের মধ্যে, পিন এর মধ্যে। 2 নাম্বার আউটপুট ইম্পিডেন্স শূন্য। তাহলে জেড আউটপুট ইকুয়াল শূন্য। তাহলে এই যে 6 নাম্বার পিনে কোনো কি থাকে না, 6 নাম্বার পিনে কোনো বাধা থাকে না। ঠিক আছে। তারপরে 3 নাম্বার, আগেই তো বলছি যেটা হাই গেইন, হাই গেইন, গেইন কে এ দ্বারা প্রকাশ করা হয়, এটার মান 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার 5 থেকে শুরু করে 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9। তার মানে আমি যদি ইনপুটে যদি 1 দেই, আউটপুটে 10 টু দি পাওয়ার 5 থেকে 10 টু দি পাওয়ার 9 পাবো। ঠিক আছে। তাহলে এর কি গেইন অনেক বেশি। হ্যাঁ। 4 নম্বরে ফ্রিকোয়েন্সি রেসপন্স, ফ্রিকোয়েন্সি রেসপন্স মানে একে যত বেশি ফ্রিকোয়েন্সি দেওয়া হোক না কেন এ খুব ভালো রেসপন্স করে। তারপরে আরো আছে পাওয়ার অপচয়, পাওয়ার অপচয় খুবই কম, মানে এটা পাওয়ার খুবই কম অপচয় করে। আরো লেখা যায় যে নয়েজ খুবই কম, তার মানে এটাতে কি হয় না, কোনো ডিস্টার্ব সেরকম হয় না। আরো লেখা যায়, কি লেখা যায়, নয়েজ খুবই কম হয়। এরপরে লেখা যায় যে অপারেশন লাইফ টাইম, অপারেশন লাইফ টাইম দীর্ঘ। তার মানে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার আছে, একে দিয়ে আমি বিভিন্ন ধরনের অপারেশন করব, কতদিন পর্যন্ত? দীর্ঘদিন পর্যন্ত। ঠিক আছে। তার মানে এটা কি করবে, পাওয়ার অপচয় কম করবে, ঝামেলা কম করবে, বেশি দিন টিকবে, আবার কাজও আবার বেশি বেশি করবে। তার মানে কাকলি ফার্নিচার, দাম কম হবে, কাজ বেশি। ওকে। এখন আর
এই অঙ্ক করতে গেলে আমার হচ্ছে সংজ্ঞার মধ্যে আমরা পড়ে আসছিলাম যে অপারেশনাল অ্যাম্পলিফায়ার একটা ডিরেক্ট কাপল অ্যাম্পলিফায়ার। তাহলে ডিরেক্ট কাপল বলতে কার কার মধ্যে কাপল করে দিছে? কার কার মধ্যে কাপল করছে? আউটপুট আর ইনপুট, এই দুইটাকে একসাথে কি করে দিছে? কাপল করছে। কার মাধ্যমে জোড়া দিয়ে দিছে? ফিডব্যাক রেজিস্টারের মাধ্যমে। এই জন্যই বলা হয়েছিল ডিরেক্ট কাপল। এই কোশ্চেনটা হয়তো যাদের মাথায় আগে আসছিল তার অ্যান্সার এখন পেয়ে গেল। ওকে, তাহলে আমার এটার কোশ্চেন দেয়, রচনামূলক কোশ্চেন, হ্যাঁ, যে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের আউটপুট বের করো আর গেইন বের করো, এই দুটা বের করো। ঠিক আছে, তাহলে আমাকে আগে ইলেকট্রিক্যাল জিনিসপত্র একটু জেনে আসতে হবে। ইলেকট্রিক্যাল বেসিক ইলেকট্রিক্যাল বিষয়। আমরা জানি কারেন্ট, কারেন্ট সমান সমান কি? ভোল্টেজ ভাগে রেজিস্ট্যান্স। ঠিক আছে, ভোল্টেজ ভাগে রেজিস্ট্যান্স। এই ভোল্টেজটা আবার কি হয়? আর এর ভোল্টেজ ডিভাইডেড বাই আর। এই একটা আর আছে, রোধ, এর ভোল্টেজ, এইখানে ভোল্টেজ। ঠিক আছে, এই ভোল্টেজটা কি হবে? এর দুই মাথার ভোল্টেজের বিয়োগফল। এটা যদি হয় V1, এটা যদি হয় V2, তার মানে ভি সমান সমান আমরা বলতে হবে যে V1 বিয়োগ V2, মানে ভোল্টেজ হচ্ছে তার প্লাস মাথার ভোল্টেজ বিয়োগ মাইনাস মাথার ভোল্টেজ। আর এইদিকে কারেন্ট যায়, কারেন্ট প্রবেশ করে যে প্রান্ত সেটা হচ্ছে প্লাস, আর কারেন্ট যেটা দিয়ে বের হয়ে যায় সেটা হচ্ছে মাইনাস। তার মানে আমি এই জায়গাতে আই সমান সমান কি বলতে পারবো? আই সমান সমান ভি ভাগের আর, ভি ভাগের আর। তাহলে এই ভি সমান সমান কি? ভি সমান সমান তার প্লাস মাথার ভোল্টেজ V1, তার মাইনাস মাথার ভোল্টেজ V2 ডিভাইডেড বাই আর। এইটা হচ্ছে আমার সূত্র। এই একটা সূত্র দিয়ে আমরা কি করব? এই ম্যাথগুলো সলভ করব। ওকে, তাহলে এই ম্যাথটা আমাদেরকে সলভ করতে হবে। তাহলে এইটা জিরো, গ্রাউন্ড মানে আর ভোল্টেজ শূন্য, এইদিকে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, এইদিকে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, শূন্য। এই জিরো ভোল্টেজটা এই জায়গার ভোল্টেজ হয়ে যায়, এ এর ভোল্টেজ, এটা ধরলাম এ। ঠিক আছে, তাহলে এখানে ইনপুট ভোল্টেজ দিছে, এইদিকে একটা কারেন্ট যাবে, সেই কারেন্টের নাম আমি আই ইনপুট দিলাম। এইখান থেকে এদিকে একটা কারেন্ট যাবে, সেই কারেন্টের নাম আমি আই এফ দিলাম। তাহলে কারেন্ট যেহেতু এদিকে গেছে এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট যেহেতু এদিকে গেছে এটা প্লাস এটা মাইনাস। তাহলে দেখো এইদিকে যদি কোনো কারেন্ট না যায়, তাহলে এই যে কারেন্টটা আসলো এটা কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে যাবে না, কারণ এদিকে তো যাওয়ার রাস্তা নাই, এদিকে শূন্য। তাহলে আমরা এখানে বলতে পারি যে আই ইনপুট সমান সমান আই এফ। আই ইনপুট সমান সমান তাহলে এখন কি হবে ভাই? আই ইনপুট সমান সমান এই যে এই মাথার ভোল্টেজ, এই মাথার ভোল্টেজ কত? ভি ইনপুট বিয়োগ এই মাথার ভোল্টেজ কত? এটা 0 ভোল্ট, ভাগ কত? মাঝখানে রোধ কত? আর আই, ইকুয়াল আই এফ। আই এফ মানে এই কারেন্ট, তাহলে এই কারেন্ট এই মাথার ভোল্টেজ কত? 0 বিয়োগ এটার এই মাইনাস মাথার ভোল্টেজ কত? ভি আউটপুট ডিভাইডেড বাই আর এন। তাহলে আমার এখান থেকে দরকার কার? আমার এখান থেকে দরকার হচ্ছে ভি আউটপুটের। তাহলে আমি এটার গুণ করে দেই, ভি ইনপুট আর ইনপুট আর এফ সমান সমান মাইনাস ভি আউটপুট। একটু কায়দা করে এখানে বলা যায় না যে ভি আউটপুট সমান সমান মাইনাস, এই মাইনাসটা পাশে আসলো, আর এফ ডিভাইডেড বাই আর আই ইনটু ভি ইনপুট। তাহলে ভি আউটপুট সমান সমান এটা বলা যায়। এইটাই হচ্ছে ভি আউটপুটের অ্যান্সার। এখন এটার গেইন, গেইন মানে আউটপুট ভাগ ইনপুট। তাহলে বলো, আউটপুট এটা আছে, এই ইনপুটটা এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে না? তাহলে ওইদিকে পড়ে থাকবে কে? আর এফ ডিভাইডেড বাই আর ইনপুট। তাহলে এটা হলো আউটপুট আর এটা হচ্ছে গেইন। এখন তোমাকে যদি একটা এক কথায় প্রশ্ন করে যে একটা অপ এর ফিডব্যাক রেজিস্ট্যান্স
ফিডব্যাক রোধ 10 কিলো ওহম এবং ইনপুট রোধ 2 কিলো ওহম হলে গেইন কত? কত হবে গেইন বলো তো দেখি। তাহলে ফিডব্যাক রোধ মানে এটা তাহলে কেটা? আর এফ। আর ইনপুট রোধ এটা কেটা? আর আই। তাহলে অতএব গেইন কি হবে? গেইন সমান সমান আর এফ মাইনাস আর এফ ভাগের আর আই না? তাহলে মাইনাস আর এফ হচ্ছে 10 আর আই হচ্ছে 2, তার মানে -5। এইটাই হলো অ্যান্সার গেইন। ঠিক আছে, এরকম প্রশ্ন আসলে অবশ্যই পারতে হবে। তাহলে এটা কি ইনপুট, কি অ্যাম্পলিফায়ার গেল? ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সেম ভাবে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আছে, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তাহলে এটা আমরা গেল, বেসিক ইলেকট্রিসিটির বিষয় কিছু লাগবে সেটাও গেল। এবার আসি আমরা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তাহলে নন ইনভার্টিং মানে এবার ইনপুট কোথায় দিতে হবে? এবার ইনপুট অবশ্যই কোথায় দিতে হবে? এই জায়গায় দিতে হবে, ভি ইনপুট। ঠিক আছে, আর তাহলে এটাকে কি করে দিতে হবে? গ্রাউন্ড করে দিতে হবে। এটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তখন সেম টু সেম ভাবে আবার এদিক দিয়ে কারেন্ট আই ওয়ান ধরলাম, এইটা আর আই ধরলাম। এইখানে যদি ভি ইনপুট হয় তাহলে এই জায়গায় ভোল্টেজ কত? ভি ইনপুট। আর একবার এরকম করে মান বসালেই কি হয়ে যাবে? তাহলে এটার কারেন্ট এদিক যাচ্ছে, এই মাথার ভোল্টেজ কত? 0। আর এই মাথার ভোল্টেজ কত? ভি ইন। তাহলে এটার কারেন্ট কত? এটা হলো ভি ইন মাইনাস ভি আউট ডিভাইডেড বাই আর এফ। তাহলে এখান থেকে এখন আর আর এই গুণ টুন করে ভি আউটপুট বের করা যাবে না? ভি আউটপুট বের করা যাবে। ভি আউটপুট কি হবে? ভি আউটপুট হবে আর এফ ভাগের আর আই প্লাস 1 ইন্টু ভি ইন। তাহলে এটা হবে হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের আউটপুট। এটা আসে না, দরকার নাই। তারপরে আমরা আগাই। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার। সামিং অ্যাম্পলিফায়ার, তাহলে ওই যে কি করছে বলো দেখি? অপারেশনাল অ্যাম্পলিফায়ার বিভিন্ন অপারেশন করতো, সে ধারাবাহিকতা এবার সাম করবে, সাম। তাহলে এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এদিকে হচ্ছে আউটপুট, এটা গ্রাউন্ড। তাহলে এইখান থেকে এদিকে কি করা থাকবে? ডিরেক্ট কাপল করা থাকবে কিসের মাধ্যমে? আর এফ এর মাধ্যমে। তাহলে এবার সাম, সাম করতে গেলে কি জিনিস লাগে? সাম করতে গেলে কি একটা জিনিস দিয়ে যোগ হয়? তিনটা জিনিস আমরা নিলাম। এটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু, আর এটা হচ্ছে ভি থ্রি। তাহলে এটা আর থ্রি, আর টু, আর ওয়ান। তাহলে এটা যদি 0 ভোল্ট হয়, এইটার ভোল্টেজও কত? 0 ভোল্ট। এইদিকে কারেন্ট কত? 0। তার মানে এবার দেখো কি হবে? এই দিক থেকে কয়টা কারেন্ট আসবে? এদিক থেকে একটা কারেন্ট আসবে আই ওয়ান, এদিক থেকে আরেকটা কারেন্ট আসবে আই টু, এদিক থেকে আরেকটা কারেন্ট আসবে আই থ্রি। এই তিনটে সেই জায়গায় আসবে, তিনোটা একসাথে কোন দিক দিয়ে চলে যাবে? এই দিক দিয়ে চলে যাবে, আই এফ। তাহলে আমরা এবার লিখতে পারি যে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি সমান সমান আই এফ। তিনটা কারেন্ট এই জায়গায় আসছে আর একটা বের হয়ে গেছে। তাহলে বলো, কোন একটা রাস্তায় কোন একটা পয়েন্টে তিনজন আসছে, এসে দেখতেছে একটাই রাস্তা, তাহলে তিনজনকে একসাথে যেতে হবে। তাহলে যতগুলো কারেন্ট প্রবেশ করলো ঠিক একটা পথে সেম কারেন্ট গুলো কি হয়ে গেল? বের হয়ে গেল। তাহলে আই ওয়ান সমান সমান কি লেখা যাবে? আই ওয়ান, এই যে এটা। তাহলে আর এই মাথার ভোল্টেজ কত? ভি ওয়ান। আর এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভি ওয়ান বিয়োগ এই প্রান্তের ভোল্টেজ 0 ভাগ আর ওয়ান প্লাস আই টু। তাহলে এটা না, ভি টু বিয়োগ 0 ভাগ আর টু, এখানে ভি টু এখানে 0, এই 0 এখানে প্লাস এটার ভোল্টেজ কত? ভি থ্রি বিয়োগ 0 ভাগ আর থ্রি সমান সমান আর এফ সমান সমান কি?
এইটা 0 মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই আর এফ। আমার উদ্দেশ্য কাকে বের করা? আমার উদ্দেশ্য ভি আউটপুটকে বের করা। তাহলে আমি এই জায়গাতে আমি কি করব? আমি এই জায়গাতে এইটার দ্বারা গুণ করে দিব। তাহলে ভি আউটপুট মাইনাস ভি আউটপুট রাখলাম সমান সমান আর এফ ভাগের আর ওয়ান ইন্টু ভি ওয়ান প্লাস আর এফ ভাগের আর টু ইন্টু ভি টু প্লাস আর এফ ভাগের আর থ্রি ইন্টু ভি থ্রি। মাইনাস যদি ওপাশে পার করে দেই তাহলে কি হবে? মাইনাস যদি ওপাশে পার করে দেই মাইনাস যদি ওপাশে পার করে দেই তখন মাইনাস আর এফ কমন নিলাম, তাহলে ভি ওয়ান ভাগের আর ওয়ান, ভি টু ভাগের আর টু, ভি থ্রি ভাগের আর থ্রি। ঠিক আছে? কখনো যদি কথার কথায় আর ওয়ান আর টু আর থ্রি তিনটাই যদি বল কি হয়ে যায়, তিনটাই যদি সমান হয়, ইফ আর ওয়ান ইকুয়াল আর টু ইকুয়াল আর থ্রি, তিনটাই সমান হয়ে গেল। তিনটাই যদি সমান হয় তাহলে লসাগু কি হবে? ইকুয়াল আর। তাহলে তখন ভি আউটপুট সমান সমান হবে মাইনাস আর এফ ডিভাইডেড বাই আর, এদিকে কি হয় ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। এখানে তিনটা আর এর লসাগু কত হয়? আর। তাহলে উপরে তিনটা যোগ হয়ে যাবে, সেই যোগ হলে তাহলে এটা বাইরে নিয়ে আসা যায়। তাহলে এই যে অংশটা হলো এটা কি হইলো? সাম হইলো না? যোগ করে দিল। তাহলে ইনপুটে যতগুলো ভোল্টেজ আছে সবগুলো এসে যোগ করে দিচ্ছে। সেই জন্য এই অ্যাম্পলিফায়ারের নাম হয়েছে কি অ্যাম্পলিফায়ার? সামিং অ্যাম্পলিফায়ার। যদি আউটপুট চাই বের করা যাবে না? অবশ্যই বের করতে পারা উচিত। লাস্ট আর একটা দেখবো আমরা। হ্যাঁ, তাহলে সেই অ্যানালগ টু ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ডিএসি ছিল, অর্থাৎ ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করার যে জিনিসটা সেইটা। এটা মূলত একটা সামিং অ্যাম্পলিফায়ার। ঠিক আছে? তাহলে সামিং অ্যাম্পলিফায়ার কেমন ছিল? সামিং অ্যাম্পলিফায়ার ছিল এদিকে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে ভি আউটপুট, তাই তো? এরকম একটা ছিল। তাহলে এইটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এ বি সি ডি, এই চারটা হচ্ছে আমার ডিজিটাল ইনপুট। এগুলো হচ্ছে ডিজিটাল ইনপুট, চারটা ডিজিটাল ইনপুট। তাহলে এই শাখায় যে অংশটা আছে এইটাকে কি বলা যায়? এইটাকে আমরা বলতে পারি হচ্ছে, এত কিছু না বলে এইটাকে আমরা সরাসরি বলে দিতে পারি, এর ভিতরে কি আছে সবগুলো রেজিস্ট্যান্স না? তাহলে এটাকে বলে দিতে পারি আমরা রেজিস্টিভ নেটওয়ার্ক। রেজিস্টিভ নেটওয়ার্ক। রেজিস্টিভ নেটওয়ার্ক। এই যে একটা জিনিস আছে এটাকে কি বলতে পারি আমরা? এটাকে আমরা বলতে পারি হচ্ছে, এটাকে আমরা সহজে বলতে পারি সামিং অ্যাম্পলিফায়ার। সামিং অ্যাম্পলিফায়ার, এটা সামিং অ্যাম্পলিফায়ার ছিল। এই দিকে যে আউটপুট পাবো এইটা হচ্ছে অ্যানালগ, অ্যানালগ আউটপুট। তাহলে এটা হচ্ছে আমার একটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের ব্লক ডায়াগ্রাম বা চিত্র। ঠিক আছে? এরপরে একটা জিনিস আছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে আসে মাল্টিপ্লেক্সার। মাল্টি PLEXER, মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার সংক্ষেপে বলা হয় মাক্স, অর্থাৎ মেনি মেনি টু ওয়ান। তাহলে মাল্টিপ্লেক্সারটা কি? মাল্টিপ্লেক্সার হচ্ছে এমন একটি ডিভাইস বা সার্কিট যা অনেকগুলো ইনপুটের মধ্যে
অনেকগুলো ইনপুট এর মধ্য হতে একটি ইনপুটকে বাছাই করে আউটপুটে প্রদান করে। তাহলে আমার ইনপুটে অনেকগুলো আছে, ইনপুটে কতগুলো আছে, সাপোজ এরকম ইনপুট অনেকগুলো আছে, তাহলে এটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সার। ইনপুট অনেকগুলা, এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে। তাহলে কতগুলো ইনপুট আছে, অনেকগুলা ইনপুট আছে। তাহলে এর মধ্যে থেকে আমার কি করতে হবে, বাছাই করতে হবে। বাছাই করে কয়টা আউটপুট দেবো, যে কোনো একটা। তাহলে সেই বাছাই করার জন্য অবশ্যই কি লাগবে, সিলেক্টর। যে বাছাই করবে তাদেরকে তো সিলেক্টর বলা হয়। তাহলে এদিক দিয়ে সিলেক্টর, এদিক দিয়ে ইনপুট, আর এইদিকে কি পাবো, আউটপুট। আউটপুট কয়টা থাকবে, একটা। তাহলে মাল্টিপ্লেক্সার হচ্ছে এমন একটা সার্কিট যার ইনপুটে অনেকগুলো থাকে, কিন্তু তার থেকে বাছাই করে একটা মাত্র ইনপুটকে কোথায় দেওয়া হয়, আউটপুটে দেওয়া হয়। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। সংক্ষিপ্ত প্রশ্ন আসলে অবশ্যই পারা উচিত। এখন একটা ছোট্ট একটা কোশ্চেন দিয়ে আজকের এই চ্যাপ্টার আমরা শেষ করব। এই প্রশ্নটা প্রায় সময়েই আসে এবং আশা করি তোমরা এইবার ফাইনাল পরীক্ষায় পাবা। সেটা কি, সেটা হচ্ছে স্যাম্পলিং থিওরেম। স্যাম্পলিং থিওরেম, স্যাম্পলিং থিওরেম বা তত্ত্ব, ঠিক আছে। এটা হচ্ছে বিজ্ঞানী হার্ডলি শ্যানন এই তথ্যটা দেয় যে, তথ্যটা এরকম যে যদি আমরা অরিজিনাল অরিজিনাল সিগন্যালকে অরিজিনাল সিগন্যাল কে পুনর্গঠিত করতে হলে পুনর্গঠিত করতে হলে স্যাম্পলিং রেট অ্যানালগ সিগন্যাল এর সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সির দ্বিগুণ হারে স্যাম্পল করতে হবে, স্যাম্পল নিতে হবে। অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়, যে একটা অ্যানালগ সিগন্যাল আছে, এইটার স্যাম্পল করতে হবে। এটার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি সাপোজ 50 হার্টজ। তাহলে স্যাম্পলিং থিওরেম বলছে যে এর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে 2 × 50, অর্থাৎ 100 হার্টজ। এর স্যাম্পল নিলে তাহলে কিরকম হবে, এইরকম স্যাম্পল নেওয়া বোঝায় যে কিছু সময় পর পর আমরা কিছু স্যাম্পল নেব। এই স্যাম্পল গুলা থেকে পরবর্তীতে আমরা কি করব, মেইন সিগন্যালটাকে পুনর্গঠন করব। কিভাবে করব, এই মাথাগুলোকে জয়েন্ট করব, জয়েন্ট করে করে মেইন সিগন্যালটাকে আমরা কি করব, পুনর্গঠন করব। তাহলে দেখো, এইখানে স্যাম্পল নিচে কম, এইটার জন্য সিগন্যালটা এরকম হয়েছে, একটু একটু বাঁকা হয়েছে। এখন স্যাম্পল যদি আরো কম নিতাম, স্যাম্পল যদি আমরা আরো কম নিতাম, সাপোজ স্যাম্পল নিছি তিনটা স্যাম্পল নিছি। এটা অ্যানালগ সিগন্যাল ছিল, আমরা স্যাম্পল নিছি কয়টা, এইখানে একটা নিছি, এইখানে একটা নিছি, এইখানে একটা নিছি, এইখানে একটা নিছি, এই কয়েকটা নিছি। তাহলে
এটা থেকে আমরা পুনরুদ্ধার করতে গেলে কিরকম করতাম, এখান থেকে এদিকে যাইতাম, ওইখান থেকে এদিকে আসতাম, এখানে যাইতাম, এদিকে যাইতাম, তাহলে সিগন্যালটা কেমন পাইতাম? কিন্তু এটা কি মেইন সিগন্যাল ছিল নাকি এই লালটা মেইন সিগন্যাল ছিল, অর্থাৎ অরিজিনাল সিগন্যাল ছিল? তাহলে সিগন্যালকে মিক্স করা অর্থাৎ স্যাম্পল করছি, কারোর সাথে মিক্স করছি, সেখান থেকে যদি অরিজিনাল সিগন্যালটাকে পেতে চাই তাহলে সেই স্যাম্পলের ফ্রিকোয়েন্সির মান বা রেট, সেই মিক্সের রেট বা স্যাম্পলিং রেটটা অবশ্যই কি হতে হবে, মেইন যে সিগন্যাল আছে অ্যানালগ সিগন্যাল, এই অ্যানালগ সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হারে স্যাম্পল করতে হবে। এইটাকেই বলা হচ্ছে কি স্যাম্পলিং থিওরেম বা স্যাম্পলিং তথ্য। এইটা পরীক্ষায় আসবেই, মাস্ট, ইনশাআল্লাহ। আর কোনটা আসবে, ওই যে অপেম, অপেমের পিন অথবা পিন ডায়াগ্রাম আঁকাও। অপারেশনাল অ্যাম্পলিফায়ার কি, পিন, 8টা পিন আঁকাও এবং তার বর্ণনা দাও, অথবা যে কোনো একটা সার্কিট, একটা সার্কিট। তবে এটা এই দুটোর মধ্যে যে কোনো কিছু আসবেই আসবে, ঠিক আছে? স্যাম্পলিং থিওরেম আসবে ইনশাআল্লাহ। হুম। ডিজিটাল সিগন্যাল কি অ্যানালগ সিগন্যাল কি, আসতেও পারে না আসতে পারে, তো পড়তে হবে। হ্যাঁ, তাহলে এই ছিল আমাদের অধ্যায় 4, সিগন্যাল অ্যান্ড সিগন্যাল কন্ডিশনিং। এই অল্প একটু বিষয় একটু বুঝে যদি পড়ো তাহলে সহজেই মনে থাকবে, গল্প আকারে পড়বা। ঠাড়া বইয়ে যেরকম ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ওই ল্যাঙ্গুয়েজে পড়তে যাও না, মুখস্থ করতে যাও না, অবস্থা খারাপ হয়ে যাবে। আমি যা পড়াইছি এইটাকে বইয়ের সাথে একটু রিলেট করে নেওয়ার চেষ্টা করবা। হয়তো বইয়ে একটু সুন্দর মেকআপ টেকআপ করে দিয়ে সুন্দর ভাষায় লিখছে, জাস্ট এতটুকু একটু কাভার করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে সুন্দর হবে। কিন্তু ভাষাটা আমি যা বুঝাইছি সেরকম ভাবে লিখলেও ওকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।